রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই, সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য। বিশেষ করে আপনাদের সাথে এমনই একজন ক্যান্সার রোগী পরিচয় করে দিচ্ছে যিনি আল্লাহর রহমতে সুন্দরভাবে সুস্থ। এখন প্রথম যেদিন আসছিলেন একেবারে বিছানায় শয্যা ছিলেন, পেটে পানি একেবারে মানে অনেক উঁচু ছিল এবং পুরা বডিতে ক্যান্সারটা ছড়িয়ে গিয়েছিল। গ্যাস্ট্রোলজি ক্যান্সার থেকে উনি কিভাবে অসুস্থ হইলেন, কিভাবে চিকিৎসা করেছেন, আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানবো। বিশেষ করে ভাইজান, আপনার নামটা কি? রজিত বড়ুয়া স্যার। রজিত বড়ুয়া। আপনার পিতার নাম? ভবেশ বড়ুয়া। ভবেশ বড়ুয়া। আপনাদের গ্রাম? আমাদের গ্রাম হলো স্যার বীরেশ্বর থানার অন্তর্গত দমদমা। পোস্ট অফিস? সাতকান্দি। সাতকান্দি থানা? থানা বীরেশ্বর। বীরেশ্বর জেলা? চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা। আচ্ছা, আপনি প্রথম কি অসুস্থতা হইলেন এবং কিভাবে চিকিৎসা শুরু করলেন? আমি স্যার অর্থাৎ আমার প্রথমে স্যার জন্ডিস ছিল, জন্ডিস থেকে হেপাটাইটিস বি থেকে পরে হঠাৎ অসুস্থ হয়, তখন থেকে আবার লিভার সিরিজ হয়। যখন আমি লিভার সিরিজ হলে এখানে বাংলাদেশে ডাক্তার দেখালাম, তো ওখানে বলছে উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার জন্য। তো ইন্ডিয়াতে আমি ILBS হসপিটাল দিল্লিতে এখানে গেছিলাম স্যার। ওখানে অনেকবার গেছি স্যার, প্রায় 20-22 লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে, কিন্তু কোনো উন্নত হয়নি স্যার। তো ওখান থেকে আমি পরে ওখানে বলছি লিভার ট্রান্সপ্লান্ট করার জন্য অথবা ওই 21 দিন পর পর থেরাপি দেওয়ার জন্য। তো এখানে স্যার অনেক ব্যয়বহুল, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি। তখন আমি এবং আমার জন্ডিসটা বেশি ছিল, এবং আমরা জন্ডিসটাও কমাতে পারেন, তাই 2 মাস ছিলাম ওখানে, জন্ডিসটাও কমাতে পারেন। পরে আমি চলে আসলাম দেশে আসি স্যার। তখন ইন্টারনেটে ঘাটতেছিলাম স্যার, আপনার সন্ধান পেয়েছি স্যার। তো এখন আপনার চিকিৎসা নিয়ে মোটামুটি স্যার অনেক ভালো আছি আমি স্যার। তো আপনি তো জানেন যে সারা বাংলাদেশের মানুষই জানে যে হেপাটাইটিস বি ভালো হয় না, এবং জন্ডিস থেকে হেপাটাইটিস বি, জন্ডিসই মানে হেপাটাইটিস বি একটা অংশ, যে হেপাটাইটিস বি ভালো হয় না। তারপর আবার হেপাটাইটিস বি থেকে যখন আপনি আবার লিভার সিরোসিস হয়ে গেল, তখন আপনাকে ডাক্তাররা বলছে আপনাকে যে এই রোগ ভালো হয় না, এই কথা কি বলছে? ডাক্তার ওইরকম তেমন কিছু বলে না স্যার। আমি চিকিৎসা দিয়েছিলাম ইন্ডিয়াতে। চিকিৎসা নেওয়া অবস্থায় কি আপনি উন্নতির দিকে ছিলেন না খালি অবনতি? আমার এখানে শুধু অবনতি ছিল স্যার। খালি অবনতি ছিল। ওষুধ যাওয়ার পর বলে যতক্ষণ চিকিৎসা নেই ততক্ষণ ভালো থাকে, আবার কিছুদিন পর সাইড এফেক্ট শুরু হয়ে যায় স্যার। আমার পুরো শরীর মানে ইনফেকশন হয়ে গেছে স্যার। এই জন্ডিস ক্যান্সারটা পুরো শরীর সরা যাচ্ছে স্যার। আপনার টোটাল কত টাকা গেছে খরচ? আবার ওখানে 20-এর উপরে চলে গেছে স্যার, 20 লক্ষ টাকা। প্রায় 20 লক্ষ টাকার মতো খরচ করেও আপনি কোনো রেজাল্ট পান না। তারপরে ইন্টারনেটে আমাদের দেখে ছেড়ে আপনি আমার কাছে আসছেন। তো আমার এখানে চিকিৎসা কতদিন হলো আপনার? আপনি স্যার 2 মাস শেষ হয়েছে স্যার, 3 মাসের জন্য রানিং চলবে। তো আল্লাহর মতে স্যার এখন তো আপনি রিপোর্টও করাইছেন? রিপোর্টও করছে। আমার জন্ডিসটা ছিল গত বছর 25 ছিল, এখন 1 এখন আছে একেবারে 1.42। অনেক ডেভেলপ স্যার। আমি খাওয়া দাওয়া তো ঠিক মতো খেতে করতেছি, কোনো অসুবিধা নাই। এতটুকু ভালো। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে হেপাটাইটিস বি ভালো হয় না, এই হলো বর্তমান তার এই যে জন্ডিসের অবস্থান। যেখানে আপনারা জানেন হেপাটাইটিস বি ভালো হয় না, আবার হেপাটাইটিস বি থেকে তার ক্যান্সার হয়ে গেছে। সেখানে ইন্ডিয়াতে প্রায় 22 লক্ষ টাকা 20 লক্ষ টাকার মতো খরচ করেও উনি দিন তো দিন অবনতিতে ছিলেন। আল্লাহর অশেষ রহমতে বিশেষ করে চট্টগ্রামবাসীকে বলবো, আপনাদের এলাকার ছেলে, আপনার প্রয়োজনে তার বাড়িতে ভিজিট করবেন। ভিজিট করে আমরা যেভাবে বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় যদি আপনারাও আমাদের সাথে সব কিছু ভিজিট করে একমত হন। আমরা সবাই মিলে সহযোদ্ধা হিসাবে কাজ করে বাংলাদেশ থেকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই, বাংলাদেশ থেকে ক্যান্সার মুক্ত করতে চাই। কারণ ক্যান্সার যে পরিবারে হয়, সেই পরিবারে যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয়, লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায়। যদি কোটি টাকার মালিক হয়, কোটি টাকাও শেষ হয়ে যায়। রুগীটাও মারা যায়, পরিবারটাকে ধ্বংস করে দিয়ে যায়। তো আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায় খুবই অল্প পয়সায় যেখানে সুস্থ হয়ে যায়, এবং আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার ইউটিউবে লিখলে প্রায় 4,500-এর ঊর্ধ্বে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আর আজকে আপনাদের সামনে 2 মাসে, মাত্র 2 মাসে উনি টোটালি সুন্দরভাবে
সুস্থ হয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস ভিজিট করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।